শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আগামী দিনে লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় ভারতে মুসলমানদের উপর নির্যাতন। গজওয়াতুল হিন্দের যুদ্ধ কি শুরু হয়ে গেছে? আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে ভারতের মুসলমানদের উপর কট্টর উগ্রপন্থীরা, হিন্দুত্ববাদীরা নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দিয়েছে। দ্বিতীয় গাজা ভারতবর্ষ, বিশেষ করে ভারতের মুসলমানদের উপর, গাজার মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে তাদের উপর ঠিক একই রকমের নির্যাতন হচ্ছে এবং সামনে সেই নির্যাতনগুলো আরো বৃদ্ধি পাবে। এমত অবস্থায় অনেকের মনেই প্রশ্ন, গজওয়াতুল হিন্দের যুদ্ধ কি শুরু হয়ে গেছে কিনা? এর আগে ভারতের মুসলমানদের করুণ যে ঘটনা, করুণ যে পরিস্থিতি, এজন্য আমাদের হৃদয় ব্যতীত। আমরা তাদের জন্য দোয়া করি, মাজলুমদের জন্য আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং তাদেরকে আশার বাণী শোনাইতে চাই। আপনাদের জন্য আল্লাহ প্রদত্ত আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছেন। তিনি আল্লাহ প্রদত্ত আমির, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন মাজলুমদের অভিভাবক হিসেবে। যখনই আপনারা তার কাছে আত্মসমর্পণ করবেন, তার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, তার কাছে বায়াত নিবেন, তার আনুগত্য করবেন, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে ফিরে আসবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন, মর্যাদামণ্ডিত করবেন। এজন্য আগে আল্লাহ প্রদত্ত আমিরের কাছে আসতে হবে। এই নির্যাতন আরো ব্যাপক আকার ধারণ করবে, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ইউশিকু আইয়াখজুল মুসলিমিনা আলাল মুশরিকিন। অদূর ভবিষ্যতে মুশরিকদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে, কেননা মুসলমানদের উপর নির্যাতন হবে। আজকে যেটি আমরা দেখতেছি, মুশরিকরা এক ফিতনা সৃষ্টি করবে। জাদু তালিবিনের মধ্যে রয়েছে, কওমি মাদ্রাসাতে পড়ানো হয় পাঠ্যপুস্তক, জাদু তালিবিনের মধ্যে রয়েছে শেষ জামানাতে মুশরিকদের বিরুদ্ধে একদল যুদ্ধ করবে, যাদের মর্যাদা প্রথম জামানার সাহাবীদের মতন। সুবহানাল্লাহ। এজন্য গজওয়াতুল হিন্দের যারা যুদ্ধ করবে তাদেরকে বদরের যুদ্ধের সাথে তুলনা করছে। যদি এই যুদ্ধে কেউ শহীদ হয়ে যায়, তবুও তাকে বদরি সাহাবীদের মর্যাদা দেওয়া হবে। ভারতের মুসলমানদের উপর কঠিন নির্যাতন করা হচ্ছে, মন্দিরকে দর্শন করা হচ্ছে, বাইদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, মসজিদগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এক একটা মসজিদকে আজকে মন্দির হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে, তাও আবার সুপ্রিম কোর্ট, হাইকোর্টের মাধ্যমে। আবার প্রকাশ্যে সেই মসজিদের ভিতরে মূর্তি পূজা করা হচ্ছে। এই দৃশ্য আজকে মুসলমানরা দেখার পরেও কিভাবে চুপ করে থাকে? হৃদয়ে কেন রক্তকরণ হচ্ছে না? হৃদয় কেন ব্যথিত হচ্ছে না? আহা, আল্লাহর ঘরের ভিতরে পূজা করা হয়, এই দৃশ্য দেখার পরেও মুসলিম যুবক কিভাবে ঠিক থাকতে পারে? একজন ইমানদার ব্যক্তি কিভাবে ঠিক থাকতে পারে? তার হৃদয় তো ব্যথিত হওয়ার কথা। সাথে আল্লাহকে ভয় করার দরকার। মুসলমানদের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গাটাই তো হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, যেখানে সেজদা দেওয়া হয়। সেই ঘরের ভিতরে আজকে প্রকাশ্য মূর্তি পূজা করা হচ্ছে, মসজিদের ভিতরে মূর্তি পূজা করা হচ্ছে। এটি কি সীমা লঙ্ঘন নয়? এটি কি ফিতনা নয় যে মুসলমানদেরকে তাদের নাগরিকত্ব হরণ করা হয়েছে? মুসলমানদেরকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের বাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। প্রকাশ্যে বলা হচ্ছে যে ভারতবর্ষে মুসলিমরা থাকতে পারবে না, তাদের দেশে তারা থাকতে পারবে না। বলা হচ্ছে যে তারা বাংলাদেশও দখল করতে চায়, অখণ্ড ভারতের অংশ হিসেবে তারা বাংলাদেশকেও দখল করতে চায়। যেটি আমরা বরাবরই আপনাদেরকে বলে আসতেছি, সেটি আমরা এতদিন আমাদের মধ্যে ছিল, আজকে তারা প্রকাশ্যভাবে নিজেরাই বলতেছে তারা বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায়। তারা ফিতনা তৈরি করতে চায়। সেই ফিতনাটা কি? রাম রাজ্য প্রতিষ্ঠা। তাদের দিবা স্বপ্ন অখণ্ড ভারত প্রতিষ্ঠা। আর সেই ভারতে আপনার জায়গা হবে না। আপনি কওমি হতে পারেন, আপনি সুন্নি হতে পারেন, আপনি সালাফি আহলে হাদিস হতে পারেন, মাযহাবি হতে পারেন, লা মাযহাবি হতে পারেন, আপনি মুসলিম হলে আপনাকে অখণ্ড ভারতে আপনাকে জায়গা দেওয়া হবে না। তারা যে অখণ্ড ভারত করতে চায়, সেখানে তারা কট্টর হিন্দুদেরকে নিয়ে থাকতে চায়, উগ্র হিন্দুরা থাকবে, সেখানে মুসলমানদের জায়গা হবে না। এজন্য সেটা তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। এমত অবস্থায় বর্তমান অবস্থা খুবই নাজুক। সামনে ভয়াবহ গণহত্যার দিকে যাবে। প্রথমে গজওয়াতুল হিন্দের, দ্বিতীয় কারবালা,
গণহত্যা হবে, পরে মুসলিমরা আস্তে আস্তে ঘুম ভাঙবে। আর গজওয়াতুল হিন্দের যুদ্ধ কি শুরু হয়ে গেছে? তারা শুরু করে দিছে, উগ্র হিন্দুরা শুরু করে দিছে, তারা যুদ্ধ হিসেবেই মুসলিমদেরকে মারতেছে, তারা ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ হিসেবেই তারা যুবকদেরকে মাটি নেমেছে। আপনারা কি জানেন তারা প্রকাশ্য অস্ত্র ট্রেনিং নিচ্ছে? বাংলাদেশের অসংখ্য হিন্দু যুবক তারা ভারতে গিয়ে ট্রেনিং নিচ্ছে। আপনি আপনার বাড়ির আশপাশে কি খোঁজখবর নিয়েছেন? প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, অনেক যুবক, হিন্দু যুবক পাওয়া যাচ্ছে না, তারা ভারতে চলে গেছে, তারা গিয়ে সেখানে ট্রেনিং নিচ্ছে। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, আশেপাশে পাওয়া যাচ্ছে না তাদেরকে, তারা কোথায় আছে? তাদের খোঁজখবর নেওয়ার দরকার। এমনকি একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এক ছেলে ইন্ডিয়া থেকে তার মাকে সান্ত্বনা দিচ্ছে, আর তার মা কান্না করতেছে। সে বলতেছে যে এটা কুরুক্ষেত্রের যুদ্ধ, ধর্মযুদ্ধ, মাকে সান্ত্বনা দিচ্ছে যে তোমার ছেলে যদি মারা যায় তাহলে সে স্বর্গে যাবে। তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে, তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে এই রাজনীতিবিদ গল তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য সহজ সরল হিন্দু বা সনাতনী ভাইদেরকে ব্যবহার করা হচ্ছে, বোনদের ব্যবহার করা হচ্ছে, মিসগাইড করা হচ্ছে। সামনের দিনগুলোতে এটা ভয়াবহ আকার ধারণ করবে। মুসলিমদের ঘুম ভাঙবে কবে? মুসলমানদের ঘুম এখন যদি না ভাঙে তা আরো সামনে ভাঙবে, কারণ তারা আরো বেশি নির্যাতিত হবে। আপনাদের ঘরে এসে এসে তারা ঘরে ঢুকে ঢুকে আপনাদেরকে নিয়ে যাবে, আপনার মেয়েদের নিয়ে যাবে, বোনদের নিয়ে যাবে, আপনার ওয়াইফকে নিয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না, তখন কিছুই করার থাকবে না, কারণ আপনাদের ভিতরে উহান ঢুকে গেছে, দুনিয়ার মহাব্বত আর মৃত্যুর ভয় আপনাদের ভিতরে ঢুকে গেছে। এজন্য ভারতের মুসলমানদের আবেগ দেখলে অবাক লাগে। দেখবেন কট্টর উগ্র হিন্দুরা যখন গরু জবাই নিষিদ্ধ করেছে, তাদের সাথে সুর মিলিয়ে অনেক মুসলমানরাও গরুর জবাই নিষিদ্ধ বলতেছে। রাজনৈতিকভাবে এত অজ্ঞ মুসলমানরা, কখন কোন বার্তাটা দিতে হবে, কোন কথাটা বলতে হবে সেটাও জানে না। আরে এক হলো গরু বয়কট করা, গরু বয়কট করলেও কি আপনি এটার সমাধান পাবেন? যদি তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চান, হিন্দু দোকানে এর মধ্যে থেকে বাজার করবেন না, হিন্দু দোকানগুলো বয়কট করেন, সমস্ত প্রকারের হিন্দুদের সাথে বেচা কেনা বন্ধ করে দেন। তারা তো আজকে প্রকাশ্যে ভারতে দেখলাম শপথ বাক্য করছে যে মুসলমানদের সাথে সকল প্রকার লেনদেন, ব্যবসা বাণিজ্য বয়কট করার জন্য। তো মুসলমানরা আপনারা হিন্দুদেরকে কেন বয়কট করেন না? আপনারা তাদের ব্যবসা বাণিজ্য কেন বয়কট করতেছেন না? গরু জবাই, গরু কিনবেন না, এটা বলতে পারেন যে আমরা এবার গরু জবাই করবো না, অন্যগুলো দিব, এটা বলতে পারেন। কেন? সেটাও রাজনৈতিক একটা মেসেজ আপনি বিশ্ববাসীকে দিতে পারতেন, সেটা বলতে পারতেন যে আমরা গরু কিনলে যেহেতু আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, গরুর ব্যবসায়ীদেরকে নির্যাতন করা হচ্ছে, সুতরাং আমরা যেহেতু নির্যাতিত বাধ্য হয়ে আমরা গরু বয়কট করলাম, গরু কিনবো না। কেন? গরু কিনতে গিয়ে তো আমরা নির্যাতিত, আমরা মায়ের খাচ্ছি। তাহলে অন্তত পক্ষে একটা মেসেজ যেত যে ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনারা এতই মাথা মোটা, আপনারা রাস্তায় নেমে আপনারা বলতেছেন গরু কুরবানি দেব না, নিষিদ্ধ, সরকার নিষিদ্ধ করছে, আমরাও নিষিদ্ধ পক্ষে। তা আপনি তো সরকারকেই সাপোর্ট করলেন। সরকারকে চাপে না ফালাইয়া সরকার যেটা বাস্তবায়ন করতে চাচ্ছে আপনি সহায়ক ভূমিকা পালন করতেছেন। উচিত ছিল সরকারকে এক প্রকার চাপে ফেলানো। আপনারা যদি বয়কট করতেন এবং বলতে পারতেন যে দেখেন, গরু ব্যবসায়ীদের বলতেন, সরল মনা হিন্দু যারা তাদেরকে যদি বলতেন যে আমরা নিচ্ছি না এই কারণে, কারণ আমরা নিলে তো আমরা বিপদে পড়বো, সরকার আমাদেরকে গ্রেফতার করবে, নির্যাতন করবে, এই কারণে আমরা নিচ্ছি না, তখন দেখতেন ওই হিন্দু ব্যবসায়িকরাই, সাধারণ নিম্নবর্ণের হিন্দুরা আপনাদের পাশে থাকতো। অনেকে কিন্তু শুরুও করছিল। কিন্তু আপনারা রাজনৈতিকভাবে এতই অদূরদর্শী যে আপনারা কোন জায়গায় কোন কথাটা বলতে হবে সেটি না বলে আপনারা প্লেকার্ড নিয়ে মিছিল করতেছেন গরু কোরবানি করা নিষিদ্ধ। আপনারা নিষিদ্ধ কিভাবে করবেন? আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে আপনারা হারাম করতে পারেন? এটা তো হালাল জিনিস। আপনারা বলতে আবেগ নিয়ে বলতে পারতেন যে আমরা গরু কোরবানি আমাদের ধর্ম জায়েজ, কিন্তু আজকে তারা নিষেধ করে দিছে, তা আমরা ভয়ে করতেছি না কোরবানি। তবুও তো একটা মেসেজ যাইতো, তবুও তো বিশ্ববাসী আপনাদের পক্ষে কথা বলতো। কিন্তু আপনারা কি করলেন? এই জন্য মুসলমানদের জ্ঞান শূন্যতা, অল্প বিদ্যা, এই যে রাজনৈতিক অদূরদর্শিতা, এই কারণে আপনারা বড় মার খাচ্ছেন। আপনারা মার খাবেন, তখন তো বলবে যে মুসলমানরাই তো বয়কট করছে, মুসলমানরাই তো গরু জবাই নিষিদ্ধ বলতেছে। তো মুসলিম ধর্মের মধ্যে কি এটা নিষিদ্ধ করা হয়েছে? কে নিষিদ্ধ করা কথা বলার এখতিয়ার আপনাকে কে দিছে? আল্লাহ কি নিষিদ্ধ করছে? আল্লাহ রসুলকে এটা নিষিদ্ধ করছে? গরু তো হালাল জিনিস, গরু কুরবানি করা এটা উত্তম জিনিস। আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে আপনার হারাম বলেন কি করে? সরকার বলতে পারে। তা সরকারের সাথে আপনারা একত্রতা ঘোষণা করেন কি করে? আপনাদের জ্ঞান কি লোপ পেয়ে গেল? আলেমরা পর্যন্ত এই কথা বলতেছেন। এজন্য বলবো, ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন,
এটার জন্য অনেকাংশে ভারতের মুসলমানরাই দায়ী, কারণ তারা জিহাদ ফি সাবিলিল্লাহ, সত্য কথা, হক পথ এগুলো ছেড়ে দিছে। তো তাদের ভিতর তো হান ঢুকছে, তাদের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকছে। তারাই তো এখনো অনেক মুসলমান বিজেপিকে সমর্থন করে, অনেক লোক আছে তৃণমূলকে সমর্থন করে, গণতন্ত্রকে সমর্থন করে, কিন্তু আল্লাহর যে দিন ইসলাম এবং সিরাত ভিত্তিক যে ইসলাম, জিহাদ ফি সাবিলিল্লাহকে সমর্থন করে না। জিহাদের কথা বলতে গেলেই তারা ভয় পায়। এজন্য তাদের উপরে এই লাঞ্ছনা, এটা তাদের কৃতকর্মের ফসল, এটা তাদের নিজেদের কামাই, এই কারণে তারা লাঞ্ছিত হচ্ছে। যতদিন পর্যন্ত তারা জিহাদ ফি সাবিলিল্লাহ ফিরে না আসবে, প্রকৃত ইসলামে ফিরে না আসবে, ততদিন তারা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হবে। এজন্য আল্লাহর মনোনীত বান্দা এসে আহ্বান করতেছেন আপনাদেরকে, আপনার আল্লাহর মনোনীত বান্দার কাছে এসে আত্মসমর্পণ করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, প্রকৃত দিনে ফিরে আসেন, তাহলে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সামনের যে দিন, আমরা আবারও বলছি যে যুদ্ধ তারা শুরু করে দিয়েছে, একতরফা ভাবে যুদ্ধ হচ্ছে, ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নেই। আজকে তারা শুরু করে দিয়েছে, এক সময় মুসলমানরা, একটা সময় গিয়ে মুসলমানদের দেয়ালে পিঠ ঠেকে গেলে তারাও তাদের মনোনীত অভিভাবক, তাদের যেই অভিভাবক, তাদের যে রাহবার, তাদের যেই আল্লাহ প্রদত্ত আমির, তাকে তারা একদিন চিনবে ইনশাআল্লাহ। আর অনেকে চিনবে না, তারা গণহত্যার শিকার হবে। আল্লাহ রাসূল তো বলেই গেছেন, তাদের অহংকার, নিজেদেরকে যোগ্য মনে করার কারণে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে তারা গণহত্যার শিকার হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ প্রদত্ত যে আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।